দেখছেন সিএন, আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতের। শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, যুব ভারতীদের ধুন্ধুমার কাণ্ড আর যার জেরে দর্শকদের টিকিটের পুরো টাকা ফেরতের আশ্বাস। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, মেসির কলকাতায় আসা, যুব ভারতীদের যাওয়া এবং তারপরে উত্তপ্ত পরিস্থিতি, বিশৃঙ্খলা, আর এই সব কিছুর পরে দর্শকদের টিকিটের পুরো টাকা ফেরতের আশ্বাস ফেসবুক পোস্ট করে জানালেন মূল আয়োজক শতদ্রু দত্ত। পোস্টের মাধ্যমে কলকাতাবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। সেই পোস্ট দেখাচ্ছি আপনাদের। শতদ্রু দত্ত ফেসবুক পোস্ট করে বলছেন, শতদ্রু দত্ত দর্শকদের পুরো টাকা ফিরিয়ে দেওয়া হবে এবং ক্ষমা চেয়েছেন কলকাতাবাসীর কাছে। মণি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। কি জানা যাচ্ছে মণি? দেবারতী, যেটা তুমি বলছিলে একদমই, শতদ্রু দত্ত যিনি এই প্রোগ্রামের হোস্ট বা অর্গানাইজার ছিলেন, তিনি কিন্তু এই মুহূর্তে একটি ফেসবুক পোস্ট করেছেন। যদিও একটু বলে রাখতে চাইবো যে একটু ধোঁয়াশা কিন্তু তৈরি হয়েছে, তার কারণ মিনিট তিনেকের মধ্যেই তিনি সেই পোস্ট কিন্তু আবার ডিলিট করেছেন। আমরা তার ফেসবুক কলে দেখছিলাম যে গত কয়েকদিন ধরেই মেসির এই উন্মাদনাকে তিনি জাগিয়ে রেখেছিলেন এবং তিনি উদ্যোক্তা হিসেবে প্রত্যেকটা মুহূর্তের আপডেট তিনি ফেসবুকে দিচ্ছিলেন। কিন্তু এইবার এই আজকের যে অনুষ্ঠান, যে কলকাতায় এত বড় একটা বিশৃঙ্খলা হয়ে গেল এবং যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ঘটনার পর থেকে তিনি কিন্তু এই মুহূর্তে যে পোস্ট শেয়ার করেছিলেন সেই পোস্ট কিছুক্ষণের মধ্যে ডিলিট করে দিয়েছেন এবং সেখানে তিনি পরিষ্কার লিখেছেন যে কলকাতার ক্ষেত্রে প্রত্যেকটি ফ্যানকে বা যারা ভক্ত রয়েছে, বেশি ভক্ত, তাদেরকে ফুল রিফান্ড করে দেওয়া হবে এবং তার পাশাপাশি এই যে রিফান্ডের পাশাপাশি তিনি কিন্তু কলকাতাবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। যদিও এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই গোটা ঘটনায় একটা তদন্ত কমিটি বসানোর নির্দেশ দিয়েছেন এবং তদন্ত কমিটির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ফলে আপাতত এই গোটা বিষয় নিয়ে যে রিফান্ড এবং এই গোটা যে বিশৃঙ্খলা, তা নিয়ে কিন্তু একটা চরম ধোঁয়াশা তৈরি হয়েছে বলে বলা যায়। শতদ্রু দত্ত যিনি এই পুরো ব্যবস্থাপনায় ছিলেন, মূল আয়োজক হিসেবে তার নামই সামনে এসেছে। এই মিসম্যানেজমেন্টের কারণ কি, সেটা কি কোনো ঘনিষ্ঠ মহলে উনি কিছু জানিয়েছেন? দেখো, ঘনিষ্ঠ মহল মারফত এখন অব্দি যে বিষয়টা জানা যাচ্ছে যে শতদ্রু দত্তের যে প্ল্যানিং ছিল বা যে গোটা প্রোগ্রামের যে প্ল্যানিং ছিল যে 1.5 ঘন্টার উপরে মেসি থাকবে বা বলা ভালো যে দুপুর 1:30 অব্দি মেসি থাকবে যুব ভারতীতে এবং সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠান তিনি করবেন বা খেলা হবে একটা, সেই সমস্ত কিছুর আগেই 12টা বাজতে ঠিক 5 মিনিট আগে কি 3 মিনিট আগে তিনি মাঠ ছাড়েন এবং ঠিক সেই মুহূর্তে বিশৃঙ্খলা তৈরি হয় এবং ঠিক এই জায়গাতেই গোটা বিষয়টা একেবারে ঘেটে যায় যে কেন তিনি চলে গেলেন। এবং সেক্ষেত্রে দর্শকরা, যেটা আমরা দেখছিলাম এতক্ষণ ধরে আমাদের অন্যান্য প্রতিনিধিরা যে কভার করছিলেন যে কেন তিনি চলে গেলেন, সেক্ষেত্রে আয়োজক যারা বা প্রশাসনের বিরুদ্ধে একেবারে চরম বিক্ষোভ দেখাতে তারা শুরু করে এবং শুধু তাই নয়, এই যে গোটা ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টের উপরেও কিন্তু তারা একেবারে অভিযোগ তোলে এবং অভিযোগ তুলে তাদের যে অভিযোগ বা বক্তব্য একটাই যে কেন মেসি মাত্র 20 মিনিট, মাত্র 25 মিনিট ছিলেন। এই একটা প্রশ্নই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার পাশাপাশি আরো যে প্রশ্নটা উঠছে যে কেন মেসিকে তারা পুরোপুরি দেখতে পেলেন না, কেন গোটা মাঠ জুড়ে অন্যান্য যারা রয়েছে বা যারা মেসির সিকিউরিটি যারা রয়েছে তারা কেন পুরো ঘিরেছিলেন তাকে, মেসিকে কেন দেখা গেল না পুরোপুরি ভাবে, এই একটা অভিযোগ কিন্তু প্রশাসন বা এই একটা অভিযোগ কিন্তু ভক্তদের তরফ থেকে রয়েছেই। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম, মণি ভট্টাচার্য ছিলেন টেলিফোনে। দর্শকদের টিকিটের পুরো টাকা ফেরতের আশ্বাস ফেসবুক পোস্ট করে জানিয়েছেন মূল আয়োজক শতদ্রু দত্ত। পোস্টের মাধ্যমে কলকাতাবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই গন্ডগোল, অশান্তি এবং যে কথা বারবার দর্শক আসন থেকে বলা হয়েছে যে মেসিকে তারা দেখতে পাননি, নির্ধারিত সময়ের আগে মাঠ ছাড়েন মেসি মাঠ ছাড়তে বিশৃঙ্খল পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। মাঠ পরিক্রমার সময় মেসিকে ঘিরে ভিড়ের বলয় প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভের এই বিস্ফোরণ। টাকা ফেরতের দাবি করেছিলেন ভক্তরা, অনুরাগীরা এবং যে কথা একদম শুরুতেই বললাম আপনাদের যে টাকা ফিরিয়ে দেওয়া হবে মূল আয়োজকের তরফ থেকে, এরকমটাই ফেসবুক পোস্ট করা হলো।